বিজেপি একমাত্র সর্বভারতীয় পার্টি যারা তৃণমূলের মতো একটা দুষ্কৃতী দলের বিরুদ্ধে লড়ছে। সেটা যে ইন্টারপ্রিটেশনটা হচ্ছে, ও একটি কিন্তু ঝান্টু জিনিস। বিজেপিতে যোগ দেওয়ার ঘোষণা করতেই নারদ-স্টিং অপারেশনকে চক্রান্ত আখ্যা দেওয়া থেকে শুরু করে রাফাল যুদ্ধবিমান কেনায় দুর্নীতির অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। Also, Subhendu Adhikari, on video, they can wrap one paper for. They can already. You find it out what was there inside the wrapped paper. Yes, what was wrapped? সবচেয়ে বড় দুর্নীতি আজ অব্দি ব্যাপক দুর্নীতি, 57 জন মানুষের মৃত্যু হয়েছে। সেই দলে যোগ দিয়ে উনি দুর্নীতি বিরোধী লড়াইয়ের কথা বলবেন? টোটাল 75,000 কোটি টাকার কেলেঙ্কারি করেছে ভারতীয় জনতা পার্টি, তাদের দলে যোগ দিয়ে উনি দুর্নীতির বিরুদ্ধে কথা বলবেন? আজকে অভিজিৎ গাঙ্গুলির বক্তব্য হাস্যকর। তৃণমূল একটা যাত্রা পার্টি, তাদের যাত্রাপালার নাম হচ্ছে মামাটি মানুষ। তাদের এদের যেমন বিবেক বলে একটা চরিত্র থাকে প্রতিটা যাত্রায়, তাদের আছে। কেউ কেউ হঠাৎ বিবেকবান হয়ে ওঠেন, সেখানে যেমন ছোট লোকের চরিত্র থাকে, মদমতালের চরিত্র থাকে, এরকম সব অনেক কিছু আছে। দুর্নীতিগ্রস্তই তো দলটি সম্পূর্ণ দুর্নীতিগ্রস্ত দিয়ে তৈরি। উনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির খতিয়ান চাইলেন, রাহুল গান্ধীর সম্পত্তির খতিয়ান চাইলেন। সারা ভারতবর্ষে উল্কার গতিতে যার উত্থান হয়েছিল 2014-15 ফিনান্সিয়াল ইয়ারে, তার নাম জয়সা। জয়সার কোম্পানির টার্নওভার 16,000 গুণ বেড়েছিল 2014 সালে যা ছিল 2015 সালে তার থেকে। জয়সার সম্পত্তির খতিয়ান জানতে চেয়েছেন। দুর্নীতির অভিযোগ পাল্টা আক্রমণ নিয়ে এখন সরগরম রাজনীতি। দীপক ঘোষ, সত্যজিৎ বৈদ্য ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। কি বলবো, শেখ শাহজাহানকে পুলিশ গ্রেপ্তার করতে চাইছিল না, তাই করেনি। উল্টে একজন তালপাতার সেপাই না কি একটা আছে, সে বলে দিল জুডিশিয়ারি তাকে প্রোটেকশন দিচ্ছে। সে কিছু বোঝে জুডিশিয়ারি? তার পেটে যদি দুটো বোম মারেন কিছু বেরোবে জুডিশিয়ারি সম্বন্ধে? কিচ্ছু বেরোবে? কিছু জানে? একটা দুম করে কথা বলে দিল। আদালত তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি, তার ভাগ্য ভালো। ইচ্ছে করলেই নিতে পারত। নির্যাতিত মহিলারা বেরিয়ে এসছেন ঝ্যাঁটা এবং লাঠি নিয়ে, আরো অনেক কিছু নিয়ে, এবং এই মহিলারা আজকে পথ দেখিয়েছেন অন্যান্য জায়গায়, যেখানে এই সন্দেশখালী হয়ে আসে অন্যান্য জেলায়, যাতে সেখানেও এই প্রতিবাদ হয় এবং দুষ্কৃতকারীদের দমন করে রাখা যায়। মমতা ব্যানার্জি গেছেন সন্দেশখালীতে? আপনি বলুন তো, কবার গেছেন মমতা ব্যানার্জি সন্দেশখালীতে? সেখানকার যিনি এমপি, এক ভদ্রমহিলা, তিনি গেছেন কোনোদিন? নারী দিবস নিয়ে বলবো, আপনারা অন্তত তৃণমূলের যে দুষ্কৃতীরা আপনাদের ইজ্জত হরণ করে, তাদের বাড়ির সামনে বা তাদের পার্টি অফিসের সামনে ঝ্যাঁটা এবং লাঠি নিয়ে একটা বিক্ষোভ দেখান। এই সন্দেশখালীর তদন্ত সম্বন্ধে আমার দৃষ্টিভঙ্গি হচ্ছে যে এই তদন্ত সিবিআইকে দিয়েই করানো উচিত, শুধুমাত্র সিবিআইরই করা উচিত। আমাদের পুলিশ অত্যন্ত দক্ষ, আমাদের বেঙ্গল পুলিশ বা কলকাতা পুলিশ অত্যন্ত দক্ষ, কিন্তু তাদেরকে কাজ করতে দেওয়া হয় না। যদি কখনো তাদেরকে কাজ করতে দেওয়া হয়, তাহলে দেখবেন তারা কিভাবে অপরাধীদের ধরে।